আজ তোমাদের দাশগুপ্ত বাড়ির পুজোর গল্প বলি, শোনো। এই পুজো কিন্তু যশোর জেলার 290 বছর ধরে এই বাড়িতে মা পূজিত হচ্ছেন। কর্মসূত্রে এখন কলকাতাতেই পুজো হয়, সেটাও 16টা বছর ধরে। মা এখানে কন্যা রূপে পূজিত হন। যেরকম মেয়ে শ্বশুর বাড়ি থেকে বছর গেলে বাপের বাড়িতে ঘুরতে আসে কটা দিনের জন্য, এখানেও কিন্তু মা সেরকমই আসেন বাপের বাড়িতে। খুব সাড়ম্বরে তার আরাধনা করা হয়। এই হলো দাশগুপ্ত বাড়ির গিন্নি মা, আমাদের দিদি ভাই, মায়ের মতো। কত আনন্দ করছে দেখো। বাড়িতে পুজো হলে একটু আনন্দ মজা এগুলো তো থেকেই যায়, কারণ ঢাকের আওয়াজ কানে এলে সবারই যেন পা দুলে ওঠে মনের সঙ্গে সঙ্গে, তাই না বলো তো? আমরা কিন্তু সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর বাড়িতে পুজো হলে কিছু আতিথেয়তা থেকেই থাকে, প্রচুর লোকের সমাগম, সবাই এক জায়গায়, পুরনো দিনের মানুষের সঙ্গে, এই তো দেখা। আর এই বাড়ির কর্তামশাই যিনি, তিনি কিন্তু নিয়ম নিষ্ঠা করে এক হাতে কারুর ওপর ভরসা করেন না। একটু থেকে একটু জিনিসও নিজের হাতে করে মায়ের পুজোতে যা যা লাগে সব কিছুই নিজে দেখে বেছে চিনে নিয়ে আসে। কারুর ওপর সে ভরসা করতেই পারে না। তার যেন সবসময় মনে হয় সে যদি নিজের হাতে এই কাজগুলো না করে তাহলে হয়তো মায়ের ঠিকঠাক আদর যত্ন হচ্ছে না। মেয়ের বলতে পারো, মেয়ের আদরের কমতি রয়ে যাচ্ছে। বাবা হিসেবে তার তো দেখার দায়িত্ব যে তার মেয়ে বাপের বাড়িতে এই কটা দিনের জন্য ছেলেমেয়ে নিয়ে আসছে, তার যাতে কোনো না খামতি থাকে, তার যত্নে যেন কোনো না ত্রুটি থাকে। সেজন্যই সে এখনও এই বয়সেও প্রতিটা কাজ নিজে করে। প্রচুর ভোগ প্রসাদ তো আয়োজন হয়েইছে। পুজোর এদিকে সাজানো মণ্ডপ এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই দাশগুপ্ত বাড়ির পুজো তোমাদের কেমন লাগছে। তোমাদের সঙ্গে আরতিটাও কিন্তু শেয়ার করেছি, কারণ খুব শুভক্ষণে শুভ লগ্নে আমি গিয়ে পৌঁছেছিলাম, তাই জন্য আরতির সময়টুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আমি তো ভাবতে পারিনি এই শুভক্ষণে আমি পৌঁছাতে পারবো বলে, কারণ এতই প্রচুর রাস্তায়, বুঝতেই পারছো, জ্যামজটেরও ব্যাপার আছে, তারপরে বৃষ্টি বাদলা তো লেগেই আছে। যাই হোক, নবমীর সন্ধ্যের যে আরতিটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি শেয়ার করলাম। আর মায়ের মুখটা কি অপূর্ব দেখো, একদম ছোট্ট মেয়ের মতন। বললাম না, মা যে এখানে মেয়ে রূপে পূজিত হন। আর এই মায়ের মুখ সত্যি চোখ মন যেন জুড়িয়ে আসছে। সব সময় মনে হচ্ছে যেন মায়ের দিকেই তাকিয়ে থাকি। কিন্তু আমার একটা দিকে নজর পড়েছে, তোমাদের পড়েছে কিনা জানি না, মায়ের চোখে জল। বাড়ির মেয়ে যখন শ্বশুর বাড়িতে যেতে হয় তার আগের দিন তো চোখে জল আসবেই। এই হলো আমাদের দাশগুপ্ত বাড়ির কর্তামশাই, বলতে পারো জামাই রাজা। এখনো পর্যন্ত নিজের হাতেই কিন্তু মায়ের সব কাজ করছে, শুধু জোগাড় করা বলে নয়, বাজার দোকান করা বলে নয়। দেখো এখনো পয় পরিষ্কারটাও কারুর ওপর ভরসা করতে পারছেন না, সে নিজে করছেন। আর তার চোখ বেয়ে যেন জল গড়িয়ে আসছে, কারণ মেয়ে যে কাল চলে যাবে, আজ যে নবমী হয়েই গেল। এই সময়টা যে কতটা কষ্টের সে একটা বাবাই বলতে পারে। তার মেয়েকে যখন ছেড়ে দিতে হয়
জানি শ্বশুরবাড়ির মেয়েকে ছাড়তেই হবে, কিন্তু আবার অপেক্ষা একটা বছরের অপেক্ষায় থাকলাম আমরাও। এবার তো আত্মীয় স্বজন এসছে, তাদের তো আতিথেয়তার কমতি রাখলে চলবে না। সেটাও কিন্তু গিন্নিমা নিজের হাতে একাই সেরে ফেলেন। এই দেখো, সবাইকে প্রসাদ বিতরণ করছেন। মন প্রাণ দিয়ে দুজন মিলে পুরো সবাইকে, বাড়ির আত্মীয় স্বজন সবাইকে কিভাবে যে এক করে রাখে। আর এই হলো দাশগুপ্ত বাড়ির কনিষ্ঠ সন্তান বা কনিষ্ঠ কন্যা বলতে পারো, আমাদের সকলের আদরের সোনামণি। ঠাকুর প্রণাম করে মনটা খুব যেন একটা ভার হয়ে গেল। আমি এটাই বলতে চাইছিলাম তোমাদের যে মন খারাপ হয়ে যাচ্ছে গো। মা যে কাল চলে যাবে, একটা বছরের জন্য মাকে আর, হ্যাঁ মনে মনে হয়তো মা আমাদের থেকেই যাবে, কিন্তু চোখের সামনে মা আবার আসবে একটা বছর পর। অপেক্ষায় থাকলাম মা গো, খুব তাড়াতাড়ি এসো ফিরে। তুমি এই কটা দিন থাকো বলেই তো আমাদের জীবনে এত আনন্দ থাকে। এত কষ্টের মাঝেও আমাদের মনেও কম কষ্ট নেই, কিন্তু তারপরেও কিন্তু আমরা আনন্দ করি, উল্লাস করি। তুমি এসেছো তাই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, জয় মা দুর্গা বলে সবাই জীবন সংগ্রামের পাশে থেকো, সাথে থেকো। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো। আর দাশগুপ্ত বাড়ির এই পুজোটা কেমন